আসসালামু আলাইকুম। এডিনয়েড ওষুধে ভালো হবে কিনা? আমাদের প্রায় 90% পেশেন্ট যখন আসেন ছোট বাচ্চা নিয়ে বয়স কম, অপারেশন করতে চাচ্ছেন না, ওষুধে ভালো হবে কিনা? এই জিনিসগুলো নিয়ে যখন আমাদের কাছে জানতে চান বা পরামর্শ নিতে চান, তখন কিন্তু আমাদের মনের মধ্যে অনেকগুলো বিবেচনা উঠে আসে। এডিনয়েড কোন পর্যায়ে আছে? বাচ্চার কি লক্ষণ আছে? খারাপ কোনো কিছু আছে কিনা? সেগুলো কিন্তু আমরা বিবেচনার মধ্যে নিয়ে আসি। আমার সামনে একজন ছোট বাচ্চা, ওর বয়স হচ্ছে ৬ বছর। আমরা যদি ওকে একটু খেয়াল করি ওর ফেসের দিকে, যে ওর ফেসের মধ্যে একটা ডাল একটা এক্সপ্রেশন আছে। ওর হচ্ছে নাকের অংশটা, আমরা যদি মুখটাও দেখা যায় যে সে হাঁ করে ঘুমাচ্ছে, ঘন ঘন ঠান্ডা লাগছে ওর। এবং আমরা ওর একটা এক্সরে যদি একটু খেয়াল করি, এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে, আমি যদি একটু কলম দিয়ে একটু দেখাই, এই এই জায়গাটা হচ্ছে ওর এডিনয়েডের অংশ। এবং আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে ওর তালু, এবং এই দুইটার মাঝখানে কিন্তু কোনো জায়গা নেই। ফলে ওর নাকটা প্রায় বন্ধ থাকে এবং হচ্ছে হাঁ করে ঘুমায়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এবং তার কিন্তু কোনো গ্রোথ হচ্ছে না। এখন এই সমস্যাগুলো নিয়ে কিন্তু ওনারা আগেও আসছে। ১ মাস আগে আমরা ওনাকে দেখেছি। দেখানোর পর ওনাদের রিকোয়েস্ট হচ্ছে, স্যার ওষুধ দিয়ে দেখেন ভালো হয় কিনা। আমরা একটু ওনার বা ওর বাবার সাথে একটু কথা বলি যে উনি আসলে কি চাচ্ছেন। আসসালামু আলাইকুম। সালাম স্যার। আপনি আসলে ওকে যে ভালো করার যে এটা, ও সুস্থ হওয়ার জন্য আপনার মনের মধ্যে আপনি যে চিকিৎসাটা চাচ্ছেন, কিভাবে চিকিৎসা করাতে চাচ্ছেন আমি আসলে? চাচ্ছিলাম আরকি যে অপারেশনটা সার্জারিটা না করে যদি ওষুধের দ্বারা যদি একটু কমানো যায় আরকি ধীরে, ধীরে, কমানো যায়। ধীরে, ধীরে হ্যাঁ, ও, আপনি এই আরকি। অপারেশনটা কেন করাতে চাচ্ছেন না? না আসলে একটা কনফিউশন আরকি ওর মাও চাচ্ছে না আরকি যে অপারেশন করাইতে গেলে দেখা গেছে আবার অন্য কোনো সমস্যা হয় কিনা এইজন্য আচ্ছা। আরকি। আর কোনো ভয় ভয় কাজ করে? জি, জি ভয়ের জন্যই অন্য কিছু না। একমাত্র ছেলে তো। আচ্ছা, একমাত্র ছেলে। জি, জি। এরকম আমাদের অনেক গার্ডিয়ান আছেন যারা এই পদ্ধতিতে যে একটু ওষুধ দেন, আমরা একটু দেখি, কিছুদিন চিকিৎসা করে দেখি, যদি ভালো হয়তো হলো, না হলে পরে দেখা যাবে। এই ধরনের যারা বাচ্চাদের সমস্যা নিয়ে ভুগছেন, যারা এই ধরনের দোটানায় আছেন, কনফিউশনে আছেন এবং ভয়ের মধ্যে আছেন, একদম আতঙ্কের মধ্যে আছেন, আশঙ্কার মধ্যে আছেন, আমি একটু ক্লিয়ার করতে চাই, আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই যে এই অপারেশনটা এখন আমরা যে পদ্ধতিগুলোতে করা হয়, এটা কিন্তু খুবই খুবই সেফ। অনেকে অ্যানেসথেসিয়া নিয়ে ভয় পান, বাচ্চার বয়স কম সেটা নিয়ে ভয় পান, এবং অপারেশন জনিত চিকিৎসার জন্য যদি তার অন্য কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক সময় একটা আশঙ্কা প্রকাশ করে। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের দেশে বর্তমানে যে পদ্ধতিতে সার্জারিগুলো করা হয়, বিশেষ করে যে এডিনয়েডের সার্জারি প্রয়োজন, সব এডিনয়েডে আমরা সার্জারি করতে হয় না। বিশেষ করে যখন আর্লি স্টেজে থাকে। কিন্তু ওর যেটা, সেটাকে বলা হচ্ছে গ্রেড 4। যখন এটা পুরোপুরি বন্ধ হয়ে